সারপ্রাইজ! লিমা, আমি চলে আসছি। কি, এই বাচ্চা নকল? কি আমিরুল, তুমি কি বলতেছো এইসব? কই লিমা, কিছু না, বলতেছিলাম কি আমাদের বাচ্চাটাকে একটু দাও না, আমি একটু কোলে নিব। আসলে ডেলিভারির সময় আমি ছিলাম না, তো একটু দাও। হ্যাঁ, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমিরুল দেখো, এখন না আমাদের বাবুটা না তোমার কাছে দিতে পারবো না। কেন দিতে পারবা না? কি হয়েছে? দেখো আমিরুল, আসলে কি হয়েছে, আমাদের বাবুটা তো এখনো ছোট রয়েছে, আর তুমি তো মাত্রই আসছো, তোমার শরীরে না অনেক জীবাণু লেগে আছে, আর তুমি যদি এখন আমাদের বাবুটাকে তোমার কোলে নাও তাহলে তো ওর অসুখ হবে, ওর অনেক অসুবিধা হবে। তাই বলতেছি এখন দিতে পারবো না, পরে দিব। না না লিমা, কোনো সমস্যা নেই, আমি আসার সময় স্যানিটাইজ দিয়ে হাত ধুয়ে আসছি ভালো করে। তুমি আমার বাচ্চাটাকে দাও, আমি কোলে নেব, দাও। আসলে কি আমিরুল, তুমি বুঝতে পারতেছো না, আমাকে বলেছে আমাদের বাচ্চার উপরে না খারাপ নজর পড়েছে, এর জন্য বাইরে থেকে যারা আসবে তাদের কোলে বাবুকে দিতে না। আবার বাবুর যদি বেশি অসুবিধা হয়, রোগ জীবাণু হয়, তখন তো অনেক প্রবলেমে পড়বো। কোনো সমস্যা নেই লিমা, তুমি আমার বাচ্চাকে আমাকে দাও, আমি কোলে নিলে কিছু হবে না। আমিরুল, আসলে কি হয়েছে জানো, আমার বাবু না এখন ঘুমাচ্ছে, তাই তো বলতেছি তুমি পরে নিও, এখন না। আরে ঘুমাচ্ছে তো কি হয়েছে, আমি ওর বাবা, আমি ওকে কোলে নেব। দাও, আমাকে দাও। না 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 আমিরুল, তুমি কি বলতেছো, তুমি বাইরে থেকে আসতো, তোমাকে বলতেছি তো বাবুর অসুখ হয়ে যাবে, পরে পরে তুমি এখন ফ্রেশ হয়ে নাও। আরে কোনো সমস্যা হবে না, আর বাবা কোলে নিলে ছেলের কোনো সমস্যা হবে না, বাচ্চার কোনো সমস্যা হবে না, তুমি আমাকে দাও। দাঁড়াও, না, তুমি বুঝতে পারতেছো না, ও ঘুমাচ্ছে তো। তুমি এমন করতেছো কেন? আমি তো বিষয়টা কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি অনেকদিন পর বাড়িতে আসলাম, আমার বাচ্চাকে আমি কোলে নেব, আর তুমি আমাকে দিতে চাচ্ছ না, এটা কোন ধরনের ব্যবহার? আমি তো কিছুই বুঝতেছি না। শোনো, তুমি আমাকে অযথাই ভুল বুঝতেছো, ও ঘুমাচ্ছে, এখন তোমার কোলে দিলেও উঠে যাবে, এর জন্যই তো। আরে উঠে গেলে আবার কান্নাকাটি করবে, তুমি বুঝতে পারতেছো না। শোনো লিমা, তুমি বোঝার চেষ্টা করো, আমার কোলে নিলে কোনো বাচ্চা সমস্যা হবে না, আরো বাচ্চা খুশি হবে, দেখবে আমার কোলে আসলে বাচ্চা হাসতেছে, তুমি বোঝার চেষ্টা করো। দাও, হ্যাঁ, দাও বলছি। আরে এখন না। তুমি দাও। লিমা, আমাদের বাচ্চা কো? আর এটা কি? আসলে আমিরুল, আসলে কি? তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? তার মানে এতদিন আমাকে ঠকাইছো, তাই না? দেখো, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি এখন বাচ্চা নিতে চাই না, বাচ্চা কিছুদিন। তাই বলে তুমি আমাকে এইভাবে ঠকাবে? সি, তোমার একটুকু লজ্জা করে না? আসলে আমি তোমাকে যখন সারপ্রাইজ দেওয়ার জন্য ঢুকছিলাম রুমে, তখন আমাকে এই কাজের মহিলাটা সব দেখিয়েছে, কি? ওখানে লেখা আছে এটা নকল বাচ্চা। তার মানে তুমি এতদিন আমাকে ঠকাইছো, বাচ্চার কথা বলে বলে আমার কাছ থেকে টাকা পয়সা নিছো, খাইছো, আর আমার সম্পত্তি নিয়ে ভেগে যাওয়ার চিন্তা ভাবনা করছো। না না, শোনো, তুমি আসলে, তোমার কথা আমি আর কি শুনবো? দেখো আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, আর দেখো তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে এত বড় একটা নাটক করতে না, বুঝতে পারছো? আমি কত আশা নিয়েছিলাম, আর তুমি এই করছো, কোলবালিশ নিয়ে নকল বাচ্চা সাজাইছো, আর এরই পরে আমার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিছো। দেখো আমার না, আমি আর তোমার কোনো কথা শুনবো না, তুমি বের হও, প্লি- বের হও বলছি, বের হও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি কাজটা ঠিক মতো করো।